আজকে যদি জুলাই সনদ যদি স্বাক্ষরই করতে হয় সরকারকে, যদি তারা স্বাক্ষর করতে হয় এভাবে এটা সংস্কার না করে আমাদের লাশের উপর দিয়ে তাদেরকে এই জুলাই সনদ স্বাক্ষর করতে হবে। জুলাই সনদে আমাদের আহত হিসেবে শুধু উল্লেখ করছে, জুলাই যোদ্ধা হিসেবে কোনো উল্লেখ করা হয় নাই। আমাদের দাবি, আমাদেরকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধা হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। এই তিনটা দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের এই দাবি যতক্ষণ পালন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব না, এবং সেটা যদি এখন এবং একাধিক দিনও হয় তাও আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা এখান থেকে যাব না। একমাত্র আজকে যদি জুলাই সনদ যদি স্বাক্ষরই করতে হয় সরকারকে, যদি তারা স্বাক্ষর করতে হয় এভাবে এটা সংস্কার না করে আমাদের লাশের উপর দিয়ে তাদেরকে এই জুলাই সনদ স্বাক্ষর করতে হবে। আমাদেরকে তারা ব্রাশ ফায়ার করে হত্যা করে এই সংসদের মাঠেই আমাদেরকে গণকবর দিয়ে তারপরে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে, না হলে তারা আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা আপনাদের মাধ্যমে এই সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাতে চাই। এখানে আমি বিএনপির প্রতি আহ্বান জানাতে চাই, জামাত ইসলামের প্রতি আহ্বান জানাতে চাই, ইসলামী ঐক্যজোটের প্রতি আহ্বান জানাতে চাই, এনসিপি, এবি পার্টি এবং যত রাজনৈতিক দল আছে সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই, ওনারা যেন আমাদের বিষয়টা নিয়ে ওনারা যেন একটা সিদ্ধান্ত নেন। নির্বাচন করার জন্য তো আমির রাস্তায় নেমেছি বলেছিল এই দেশ থেকে চিরতরে নির্বাচন না স্বৈরাচার ব্যবস্থা বিলুপ্ত হোক, স্বৈরাচার তৈরির যে মেশিন সেটি বন্ধ হোক, সন্ত্রাসী প্রত্যেক দল নিজেদেরকে রাজনৈতিক দল বলে উপরে রাজনৈতিক, এরা গণতন্ত্র বলে, এরা আসলে স্বৈরতন্ত্র কায়েম করে। এরা কেউ রাজনৈতিক দল নাই, এরা স্বৈরাচার, এরা বলে এক করে এক। দেখেন প্রত্যেকেই বলে আমি মানব সেবা করতে এসেছি, রাজনীতি করতে, কিন্তু দেখেন প্রত্যেকে এসে চুরি করে, ডাকাতি করে, ধান্দাবাজি করে। দেখেন আপনি, এরা কেউ দেশের ভালো চাই না, এরা রাজনৈতিক নাম দেয়, এরা লুটপাট তন্ত্র কায়েম করে, এরা ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করে, এরা চোর তন্ত্র কায়েম করে। এদেশে যারা বলে মানব সেবা করতে এসেছি, এরা কেউ মানব সেবা করতে আসে না। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের অনেক প্রচেষ্টা ছিল, যে প্রচেষ্টার অংশ হিসাবে জুলাই অভ্যুত্থান ঘটেছিল, কিন্তু আমাদের কথা স্বৈরাচারের মূল শিকড়গুলো এমন ভাবে তলে চলে গেছে, এদের গভীরতা অনেক বেশি, এদের গভীরতা এত বেশি যে ওদের স্বৈরাচারের যে চেলাবেলা আছে সচিবালয় দখল করে আছে এবং কিছু দালাল যারা টাকার কাছে মাথা বিক্রি করে দেয়, এরা আমাদের এটা তাদের কানে যাচ্ছে, কিন্তু তারা থোড়াই কেয়ার করছে না। তারা দেশে নিজের পকেট ভারী করছে, নিজেকে এস্টাবলিশ করছে, কয়দিন পরে পালিয়ে যাবে এজন্য। কিন্তু আমরা তো পালিয়ে যাব না। তাহলে কি আমরা শুধুমাত্র রক্ত দিয়ে আর হাতিয়ারে দেশের? আমাদের কথা তাদের কখনো কানে ঢোকে না, কারণ তারা আমাদেরকে শুধু মনে করে এরা এদেশের জন্য শুধু রক্ত দিবে আর আমরা শুধু টাকা কামাবো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি, এটা আমাদের লাঞ্ছনা, বাঞ্ছনা এবং অপমানজনক। এবং এর চেয়ে বড় অপমান হচ্ছে প্রধান উপদেষ্টার। উনি কি করে বসবেন? যে অনুষ্ঠানে বরেরা নাই প্রথম কাতারে, সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কিভাবে বসবেন? ওনার লজ্জা হওয়া উচিত। উনি কিভাবে বসবেন? আসিফ নজরুল স্যার কিভাবে বসবেন? গাদ্দারের মতো করে প্রথম চেয়ারটা কিভাবে বসবেন? কারণ আমাদের যে অনুষ্ঠানের বর আজকে হওয়ার কথা ছিল শহীদ পরিবারের পিতামাতা, আহত জুলাই যোদ্ধারা, তারা তো আজকে এখানে উপস্থিত নাই। বর না থাকলে আপনি সেখানে বরযাত্রী খেতে গেলে যেমন জুতার বাড়ি খেতে হয়, হয়তোবা বাংলার জনগণ, জুলাই যোদ্ধারা, সচেতন মানুষরা আজকে আপনাদের জুতার বাড়ি দেখিয়ে দিয়েছে, অলরেডি জুতার বাড়ি খেয়ে গিয়েছেন। আপনাদের পালায়ন করা উচিত। যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছেন, পালায়ন করা উচিত আপনাদের, কারণ জুতার বাড়ি আপনাদের খেতে আর বাকি নাই। কারণ বর এখানে এসে দাঁড়িয়ে আছে, বরের জন্য একটা চেয়ার আপনারা রাখতে পারেননি, একটা ইনভাইটেশন কার্ড আপনারা তাদের বাসায় পাঠাতে পারেননি, এটা আপনাদের ব্যর্থতা। আমি এই অসুস্থ শরীর নিয়ে আসতে বাধ্য হই যে আমাদের জুলাই ঘোষণাপত্রে বা জুলাই
সনদে যেই স্বাক্ষরিত অনুষ্ঠান হবে সেই স্বাক্ষরিত অনুষ্ঠানে আমাদের ওই পেপারে যেই অধিকারটা আমাদের দরকার ছিল সেই অধিকারটা উল্লেখ নেই। সেই জন্য আমরা এর আগেও অনেকগুলা উপদেষ্টাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা শাহবাগ থেকে কর্মসূচি করে বিক্ষোভ মিছিল করে আমরা সচিবালয়ে গিয়েছি এবং আপনার গতকালকে আমাদের প্রতিনিধি যারা আছে তারা ঐক্যমত কমিশনে গিয়েছে, ওনাকে বলার পরে উনি বলছে যে আমার মাথায় যদি এখন পিস্তলও ঠেকানো হয় তারপরও আমি সংশোধন করতে পারবো না, কারণ এটা রাজনীতিবিদরাই নিষেধাজ্ঞা করছে। তা আমরা সকল রাজনীতিকে বলতে চাই যে আপনারা কেউ মত পোষণ করবেন না, সবাই মত পোষণ করে আমাদের এই দায় দাবিগুলো আপনারা মেনে নেন, তাহলে আমরা শান্তিশিষ্টভাবে এখান থেকে চলে যাব, আমাদের আর কোনো কাজ থাকবে না। যদি আজকে আমাদের এই জুলাই সনদে আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সামাজিক যে নিরাপত্তা বা আইনি নিরাপত্তা এবং আমাদেরকে নিয়ে সরকার আগামী দিনে কি করবে সেই রোড ম্যাপ যতক্ষণ পর্যন্ত উল্লেখ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখতে পাইনি। জুলাই সনদ নিয়ে তারা বিভিন্ন বিগত 1 বছর যাবত টালবাহানা করছে। এটি জুলাই সনদ স্বাক্ষরিত হবে, কিভাবে এখানে আইনি ভিত্তি থাকে না, আর কেন সেই জুলাই স্বাক্ষরিত যেখানে হবে সেখানে কেন আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের কেন এখানে অংশগ্রহণ নেই সেটা আমরা জানতে চাই। যদি আইনি ভিত্তি না থাকে তাহলে সেই জুলাই সনদ আমরা মেনে নিব না, সেই জন্য আমরা বয়কট করেছি, প্রত্যাখ্যান করেছি। এখন আপনাদের কর্মসূচিটা কি থাকবে যতক্ষণ পর্যন্ত নামেন? আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই সনদে আইনি ভিত্তি থাকবে না দেওয়া হবে, আর আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত 3টা দাবি আছে সেগুলো পূরণ না হবে সেগুলো পর্যন্ত আমরা শান্তিপূর্ণ। আমি একটু দাবিগুলো জানতে চাচ্ছি যে আপনাদের দাবিগুলো কি কি? দাবিগুলো হতেছিল, এক হতেছিল আমাদের পরিচয়, আমরা যে জুলাই আন্দোলনে আহত হয়েছি, আমরা যে জুলাই আমাদের যে শহীদ ভাই আছে তাদের পরিচয় লাগবে, আমাদের পরিচয়টা সনদের মধ্যে উল্লেখ থাকতে হবে, 1। 2 নাম্বার আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। আমরা এখন পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থান কিন্তু কোনো সংবিধান মেনে হয় নাই, ওই সংবিধান অনুযায়ী কিন্তু আমরা বলতে গেলে কি এখন টেররিস্টের কাতারে পড়ে যেতেছি। আমরা যে জায়গাটা কি আমার চোখ গেছে, আমার ভাইয়ের হাত গেছে, আমার ভাইয়ের পা গেছে, আমার ভাই আন্দোলনে শহীদ হয়েছে, সেই জুলাই সনদ সেই সনদের মধ্যে আমাদের কথা উল্লেখ নাই। আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। 3 সর্বশেষ আমাদের আইনি সুরক্ষা লাগবে, আমাদের সামাজিক নিরাপত্তা লাগবে, আইনি সুরক্ষা লাগবে অথবা আমাদের সামাজিক নিরাপত্তা লাগবে। এরকম অনেকগুলো কাহিনী হইতেছে যেখানে নাকি আমাদের হেনস্থ করা হইতেছে। তারা অবশ্যই এখানে মুনাফিকি করতেছে, আমাদের এই জায়গা মাইনাস করতেছে। এই জায়গা তাদের বুঝতে হবে যে তারা যে মসনদটা বসায় রাখছে, তারা যে চেয়ারটা বসায় রাখছে, এটা আমাদের রক্তের উপরে, এটা আমার চোখের উপরে, আমার ভাইয়ের চোখের উপরে, এটা আমার হাতের উপরে, আমার ভাইয়ের হাতের উপরে, এটা আমার ভাইয়ের পায়ের উপরে, এটা আমার ভাইয়ের জীবনের উপরে। এই জিনিসটা তাদের বুঝতে হবে। এটা যদি তারা যদি না বুঝে তারা স্পষ্টভাবে তারা মুনাফিকি করতেছে। আমি প্রশ্ন করতে চাই যে আমাদের এই জায়গায় আসতে হবে কিসের জন্য? আমাদের আসতে হবে কিন্তু আমরা তো আমাদের যাতে প্রতিনিধি তারা করে, আমরা যেরকম ভাবে আমরা দেশটা দেখতে চাইতাম তারা যেন সেভাবে গুছিয়ে দিতে পারে, এই জন্য তো তাদের ওখানে বসানো হয়েছে। তা আমাদের এখানে আবার রাজপথে আসা লাগবে কিসের জন্য?